কথায় আছে শূন্যস্থান ফাঁকা থাকে না, কেউ না কেউ এসে পূরণ করে। যোদ্ধার জায়গায় যোদ্ধা নেয়, বিপ্লবীর জায়গায় বিপ্লবী আসে। এই যেমন শরীফ ওসমান হাদি আমাদের মাঝ থেকে চলে যাওয়ায় যে শূন্যতা তৈরি হয়েছিল, আজ নাসিরউদ্দিন পাটোয়ারির দিকে তাকালে মনে হয় তা অনেকটাই কমে গেছে। পাটোয়ারি যখন চাঁদাবাজদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দেন, হাদির মতো মুড়ি বাতাসা বিলাতে বিলাতে ভোট চান, প্রভাবশালী প্রার্থীর দুর্বল দিক ধরে টান দিয়ে দিশাহারা করে দেন, তখন মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারি যেন আরেক হাদি। হাদি যেমন গলার কাটা হয়ে দাঁড়িয়েছিলেন ফ্যাসিস্টদের, হাদি যেমন একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছিলেন তাদের দোসরদের, নাসিরউদ্দিন পাটোয়ারি তেমনই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে চাঁদাবাজদের। শুধু গলার কাটা না, পাটোয়ারি যেন চাঁদাবাজদের পথের কাটা হয়েও দাঁড়িয়েছেন। নির্বাচনী প্রচারণায় চাঁদাবাজদের নিয়ে তার ডাইরেক্ট অ্যাকশন দেখে হাদির কথা মনে পড়ে যায়। 5 আগস্টের পর বিভিন্ন সময় হাদিকে দেখা যেত ফ্যাসিস্টের বিরুদ্ধে একাই রাস্তায় লাঠি নিয়ে নামতে। পাটোয়ারিও তেমন একাই মাঠে নেমেছেন চাঁদাবাজদের বিরুদ্ধে। তিনি যত না নিজের জন্য ভোট চাইছেন, তার চেয়ে বেশি ঘৃণা ছড়াচ্ছেন চাঁদাবাজদের বিরুদ্ধে। এখানেও হাদির কথায় আসে, হাদি কখনো দাবি করেননি তিনি জিতবেন। অনেকে জিজ্ঞেস করে 500 ভোট পাবা, আমি কমেন্টে রিপ্লাই দেই এত ভোট পয়সা ছাড়া, তাই তো বিজয়। তিনি নির্বাচনে দাঁড়াতে চেয়েছিলেন ইনসাফের পক্ষে কথা বলতে, বেইনসাফদের কবর রচনা করতে। আর নাসিরউদ্দিন পাটোয়ারি যুদ্ধ শুরু করেছেন চাঁদাবাজদের বিরুদ্ধে। শুনতে ভালো লাগলেও পথটা কিন্তু মোটেই সহজ না।